হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ভোর 3:45। আর এই বাইরে দেখো কত অন্ধকার, আর এই অন্ধকারের মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি আমরা আগ্রা। তো দেখো আমরা বাসে রয়েছি, তো বাসে করেই যাচ্ছি। আর এই যে সামনের সিটে রয়েছে আমার ছেলে আর ওর দিদিভাই, মানে আমার ভাসুরের মেয়ে। আর পেছনে রয়েছে আমার বাকি মেম্বার্সরা। তো চলো যাওয়া যাক। অন্ধকারের মধ্যেই আজকের আমাদের যাত্রা শুরু হয়েছে। তো দেখো বাইরে কতটা অন্ধকার, তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিচ্ছি। তো পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা সারাদিন কি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি আর কি কি দেখছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো অন্ধকার দিয়ে যেতে যেতে দেখো এবারে ভোরের আলো কিন্তু ফুটে গেছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগ চ্যানেলে। আমি রূপা আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো চলো। তো যেতে যেতে বেশ অনেকটা সময় পেরিয়ে গেল। তো যেহেতু কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। পৌঁছে গেছি আলিগড়। আর আলিগড়ে একটা ধাবায় আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। তো এখানে আমাদের বাস একটুখানি দাঁড়ালো। তো সেখানে আমরা দেখো সবাই মিলে খেতে চলে এসেছি। বাসের যতজন ছিল সবাই মিলে এখানে চলে এসেছি। এমনকি বাসের যে ড্রাইভার আর যে একজন গাইড ছিল, ওরাও কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছে। একটু ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার আগ্রার উদ্দেশ্যে বেরোবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে। তো বাইরে দেখো পুরো সাদা হয়ে রয়েছে কুয়াশা, আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এত ঠান্ডা যে বলবার মতন নয়। তো যাই হোক, তো ঠান্ডার মধ্যেই আমাদের খাওয়া দাওয়া করে নিতে হয়েছে। তো অর্ডার করেছিলাম আলুর পরোটা। তো পরোটা আসলেই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো চলো দেখতে থাকো। ওই দেখো পেছনে আমাদের বাস রয়েছে, ব্লু কালারেরটা আমাদের বাস। 3টে বাস এসে একই সময় দাঁড়িয়েছিল। তো যাই হোক, আমাদের পরোটা এসে গেছে। চা পরোটা খেয়ে আমরা এই যে উঠে পড়েছি বাসে। তো যাওয়ার সময় তোমাদেরকে একটু ধাবার বাইরেটা একটু দেখিয়ে দিলাম। দেখো কতটা কুয়াশা রয়েছে। তো যাই হোক, চলো, আমাদের বাস চালু হয়ে গেছে। তো আমরা আবার যাচ্ছি, এগোচ্ছি আগ্রার দিকে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে আর তোমরা দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এখানকার রাস্তায় আমার একটা জিনিস কিন্তু খুব ভালো লেগেছে, দেয়ালগুলো কিন্তু খুব সুন্দর পেন্টিং করা থাকে। যেমন এই দেখো, এখানে একটা বড় পিলার রয়েছে, এই দেখো। তো এখানেও দেখলে কত সুন্দর পেন্টিং করা রয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এলাম আগ্রা ফোর্টের কাছে। তো আমরা দাঁড়িয়েই আছি আগ্রা ফোর্টের প্রায় সামনে। তো চলো, এই যে দেখো এখানে আমাদের বাস এসে দাঁড়িয়েছে। আর এই যে আমরা সবাই নেমে পড়েছি। তো এবার সবাই মিলে আমরা ওই দেখো চলে যাব আগ্রা ফোর্টে। তো চলো, এই যে রাস্তা ক্রস করছি। এই দেখো বন্ধুরা, এখানে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো কত সুন্দর দেখো, লাইন দিয়ে কত ঘোড়ার গাড়ি এখানে রয়েছে। ওই দেখো বন্ধুরা, সামনেই রয়েছে আগ্রা ফোর্ট। তো কত সুন্দর দেখো, আর অনেকটা বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই ফোর্ট। তো খুবই সুন্দর। ভেতরে আস্তে আস্তে আরও দেখাবো তোমাদের ভেতরের সৌন্দর্য। তো এই ফোর্ট যদি ঘুরতে আসো, তোমাদের কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে। আর সকালের দিকে আসলেই খুব ভালো হয়, কারণ এখানে এই বড় এরিয়া এটা ঘোরার জন্য কিন্তু তোমাদের হাতে খুব কম করে হলেও 2 ঘন্টা তো হাতে সময় রাখতেই হবে। আর প্রত্যেক সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই ফোর্ট খোলা থাকে। আর এর এন্ট্রি যে টিকিট লাগে সেটা হচ্ছে ভারতীয়দের জন্য
পার হেড 50 টাকা করে। আর যারা বিদেশি আছো তাদের জন্য লাগে হচ্ছে 650 টাকা করে। মুঘল সম্রাটদের দুর্গ আর তাদের 400 বছরের পুরনো ইতিহাস নিয়েই কিন্তু এই আগ্রা ফোর্ট। 1565 সালে সম্রাট আকবর প্রথম এই আগ্রা ফোর্টের নির্মাণ কার্য শুরু করেন। পরবর্তীকালে আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান এবং শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব প্রায় 95 বছর ধরে এই নির্মাণ কার্য শেষ করেন। এর ভেতরে যে দরজাগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু জিগজ্যাগ প্যাটার্নে রয়েছে, যাতে বাইরে থেকে শত্রুপক্ষ ভেতরে সহজে প্রবেশ না করতে পারতো। এইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। তো দেখো, আমি নিজেকে একটু দেখিয়ে নিচ্ছি সঙ্গে চারপাশটা। তো এবার চলো আরো ভেতরে যাওয়া যাক। এই যে জায়গাটা দেখছো, এখান দিয়ে যদি বা শত্রুরা প্রবেশ করত, তো এখানে যেহেতু ইকো সাউন্ড হতো, তার জন্য কিন্তু মোগল সেনারা বুঝে যেত যে শত্রুর আক্রমণ হচ্ছে। আর তখন কিন্তু সাথে সাথে এই সাইড দিয়ে কিন্তু গরম তেল বা জল গড়িয়ে দেওয়া হতো, যাতে শত্রুরা ভেতরে না ঢুকতে পারে। আর বড় বড় পাথরও কিন্তু এখান দিয়ে গড়িয়ে দেওয়া হতো। হাতি আর ঘোড়াদের চলাচলের জন্য সুবিধার জন্য কিন্তু এই রাস্তাটা এইরকম ভাবে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এখন তোমরা সামনে যেটা দেখতে পাচ্ছ, ওই যে ওটা হচ্ছে জাহাঙ্গীর মহল। জাহাঙ্গীর মহলের বা জাহাঙ্গীর প্যালেসের ঠিক সামনেই রয়েছে এই বাথটাবটা। জাহাঙ্গীর ছোটবেলায় এই বাথটাবে কিন্তু স্নান করতেন। এটা হলো জাহাঙ্গীর মহলের মেন দরজা। এর ভেতরেও কিন্তু জিগজ্যাগ প্যাটার্নের রাস্তা করা আছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর করে কাজ করা রয়েছে। আর এখানে একজন গাইড ছিলেন, যিনি একজনকে সব কিছু বোঝাচ্ছে। গাইড ছাড়া কিন্তু এখানে ঘুরলে কিছুই বুঝতে পারবে না বন্ধুরা। তো গাইড কিন্তু অবশ্যই লাগবে, কারণ গাইড ছাড়া তোমরা কিছুই চিনবে না, বুঝতে পারবে না কোনটা কি।
এটা হলো রংমহল। এখানে ওপরে ব্যালকনিতে রাজা আর রানী বসে থাকতেন আর নিচে চলতো নাচাগানা। আর এর সাইডে কিন্তু একটা মন্দিরও রয়েছে। তো এবার আমরা বন্ধুরা চলে এলাম ঝারকা মহলের দিকে, যার ডান দিকে রয়েছে উইন্টার প্যালেস আর বাঁ দিকে রয়েছে সামার প্যালেস। আর এই জায়গাটা থেকে কিন্তু খুব সুন্দর করে তাজমহলের আর যমুনা নদীর সুন্দর ভিউজ দেখতে পাওয়া যায়। যমুনা নদীর ঠান্ডা হাওয়া কিন্তু এইখান থেকেই এসে মহলে প্রবেশ করত। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কোনো কিন্তু ডিজাইন করা নয়। এইখানে কিন্তু বৃষ্টি হলে সমস্ত জল এখানে এসে জমা হতো আর এইখান দিয়ে কিন্তু বেরিয়ে যেত কেল্লার বাইরে বা যমুনা নদীতে গিয়ে মিশে যেত। আর এই যে বন্ধুরা তোমাদের বললাম সামার প্যালেস, এই সামার প্যালেস হচ্ছে তখনকার দিনের বিনা কারেন্টের এসি রুম। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে পিছন থেকে ওইখানে যে খাদের মতন জায়গাটা দেখছো উঁচু, ওখানে কিন্তু কুমির রাখা হতো। তারপরে যে সমান জায়গাটা দেখছো ওখানে সৈন্যরা থাকতো। তারপরে আবার যে মাঝে খাদের মতন জায়গা আছে ওখানে হিংস্র জন্তু জানোয়ারদের রেখে দেওয়া হতো। আর তারপরে সমান জায়গাটায় সৈন্যরা থাকতো। এইভাবে কিন্তু অনেক সেফটির মধ্যে রাখা হতো। বলতে পারো একেবারে নিশ্চিদ্র পাহারা, যাতে করে বাইরের শত্রুপক্ষ ভেতরে না প্রবেশ করতে পারত। তো বন্ধুরা, এবার যে এখানে পালকির শেপে যে এই যে ঘরটি দেখতে পাচ্ছ, এটা সম্রাট শাহজাহান বানিয়েছিলেন তার দুই অবিবাহিত কন্যা রোশনারা আর জাহানারার জন্য। তো ওনারা এখানে থাকতেন। আর এইখান দিয়ে কিন্তু যদি কুয়াশা না থাকতো তাহলে দেখা যেত তাজমহল। খুব ভালোভাবে এখান থেকে দাঁড়ালে তাজমহল দেখা যায়। এবার যেখানে যাচ্ছি ঢুকেই ডান দিকে হচ্ছে খাসমহল। আগ্রা ফোর্টের এই জায়গাটা হলো গ্রেপস গার্ডেন বা আঙুরের বাগান। এখানে কিন্তু আঙুরের চাষ হতো আর এই আঙুরের রস কিন্তু এখানকার বাদশাদের খুব প্রিয় ছিল। আর এটা ছিল ফাউন্টেন বা ঝর্ণা শাহজাহানের জন্য। আর এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলোয় শাহজাহানের আনঅফিসিয়াল ওয়াইফরা থাকতেন। আর এই যে নীল জামা পরে রয়েছে, ইনি হচ্ছেন আমাদের গাইড দাদা, যিনি আমাদের সমস্তটা বুঝিয়ে দিচ্ছিলেন। আমাদের সঙ্গে কিন্তু আমাদের বাসেই এসেছেন। তো উনি আমাদের বোঝাচ্ছিলেন সামনের দিকেই রয়েছে গ্রেপসের গার্ডেন, যেখানে গ্রেপসের চাষ করা হতো, আঙুরের চাষ করা হতো। তো ওইখান দিয়ে কিন্তু জল গিয়ে ডাইরেক্ট গার্ডেনে যেত। তো সেটাই আমাদেরকে উনি বুঝিয়ে দিচ্ছিলেন। তো বন্ধুরা, এবার আমরা চলে এলাম শীষমহলে। তো এই জায়গায় দেখো আমাদের গাইড দাদা বোঝাচ্ছিলেন যে ভেতরে একটা মিরর রয়েছে, অর্থাৎ আয়না রয়েছে, যেখানে কিনা আমরা যদি ভিডিও করি
তো সেই আয়নার মাধ্যমে কিন্তু আমরা ভিতরের সমস্ত কিছু চারদিকে কী আছে সেগুলো দেখা যাচ্ছিল। এখানে শাহজাহানকে বন্দি করে রাখে তার ছেলে ঔরঙ্গজেব, অর্থাৎ নজরবন্দি করে রাখত। আর এখান থেকেই কিন্তু শাহজাহান তাজমহলের দিকে নজর রাখত। আর এটা হচ্ছে দিওয়ানে খাস। এটা হলো মিনা বাজার। এখানে নিচে সপ্তাহের একটা দিনে বাজার বসতো। তো এবার আমরা যে জায়গাটা চলে এসেছি, এই জায়গাটাকে বলা হয় দেওয়ানি আপ। এখানে কিন্তু জনসাধারণের বিচার কাজ চলতো, এক কথায় বলতে পারেন কোর্ট। তো এইখানে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে মধ্যিখানে সম্রাট বসতেন, আর তার দুই ধারে বসতেন রানীরা, আর সামনে থাকতেন একটা জায়গা করা রয়েছে সেখানে মন্ত্রী থাকতেন, আর সামনেই থাকতেন জনসাধারণ। তো এইভাবে এখানে বিচার কাজ হতো। তো আগ্রা ফোর্ট আমাদের ঘোরা হয়ে গেল। তো এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু খাবার দাবার বা অনেক টুকটাক জিনিসপত্র, মানে কোনো শোপিস বা এসবের দোকানপাট বসেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলো না। কারণ তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, আর তোমাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাবার আরও আগ্রহ বা উৎসাহ পাই। তো প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলো না। আর ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে একটু শেয়ার করে দিও, যাতে তারাও দেখার সুযোগ পায়। আর একটা অবশ্যই কিন্তু লাইক করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি। আগামী দিন আরও নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা।